পানির ট্যাঙ্ক দেখা মাত্র হুমড়ি খেয়ে পড়ছে শত শত মানুষ। বালতি, ড্রাম ও বোতলে করে যেভাবে পারছে পানি সংগ্রহে ছুটছে। পানির জন্য হাহাকারের এই চিত্র ভারতের রাজধানী দিল্লির। গেল কয়েকদিন ধরেই দিল্লিতে বেড়েছে তাপপ্রবাহ। তাপমাত্রা পারদ ছুঁয়েছে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। একদিকে তীব্র গরম, অন্যদিকে বিশুদ্ধ পানির অভাব। সব মিলিয়ে दिल्लीवासीर नाभिश्वास। पाइपलाइन में पानी तो आती ही नहीं है, टैंकर आती है, ये टैंकर के भरोसे हम सब रहते हैं। टैंकर में इतनी मार होती, फुल टैंकर भी पानी नहीं आती है, आधी आती है। आधी आने के बाद भी, इतनी संख्या होने के बाद भी आधी लोग भरते, मतलब 1 रुपये होती है ना, उसमें से 25 लोग भरते। संख्या यहाँ लोगों की ज़्यादा है। अब हमारे घर में 3-4 बच्चे हैं, मियाँ बीवी है, ससुर है, तो पानी चाहिए 2 मयूर जग कम से कम पीने के लिए। कभी लड़ाई झगड़ा में सिर फूट जाता है, कभी मयूर जग टूट जाता है। পরিস্থিতির উত্তরণে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে দিল্লি সরকার। হরিয়ানা, উত্তরপ্রদেশ ও হিমাচল থেকে দিল্লিতে 1 মাসের জন্য পানি সরবরাহের ব্যবস্থা নেয়ার আর্জি রাজ্য সরকারের। বিশুদ্ধ পানির জন্য যমুনা নদীর উপর নির্ভর করতে হয় দিল্লিবাসীকে। তীব্র তাপদাহে নদীর পানির স্তর নিচে নেমে যাওয়ায় দেখা দিয়েছে সংকট। এর মধ্যে আবার হরিয়ানা থেকে দিল্লিতে যে পরিমাণ পানি সরবরাহের কথা তা করছে না বলে অভিযোগ দিল্লি সরকারের। তবে ভারতসহ দক্ষিণ এশিয়ার তীব্র গরম ও বিশুদ্ধ পানির অভাবের জন্য বৈশ্বিক জলবায়ুকেই দুষছেন বিশ্লেষকরা। We identified that in the tropical Indo-Pacific there are some critical changes in weather patterns, synoptic weather patterns, meaning relatively large scale weather patterns, and these are aggravating weather extremes in the region, and in particular they are aggravating heat waves. দিল্লি ছাড়াও ভারতের মুম্বাই ও বেঙ্গালুরুতে দেখা যায় বিশুদ্ধ পানির তীব্র সংকট। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।